আজ কিন্তু শাক দিয়ে মাছ ঢাকার প্রবাদটি সত্যি হয়ে যাবে। কিভাবে বুঝতে পারলেন না? আসলে আজকে এমন একটি রেসিপি নিয়ে এসেছি যা আপনাদের দেখেও খুব ভালো লাগবে, আর এর স্বাদও কিন্তু হবে অসাধারণ। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু এরকম সুস্বাদু এবং অভিনব একটি রেসিপি তৈরি করা ভীষণই সহজ। নমস্কার, আমি মিলি, আর আপনারা দেখছেন মিলিস লিটল কিচেন। আমাদের আজকের রেসিপি হলো লাউ পাতায় কাতলা মাছের ভাপা। তাহলে আর দেরি না করে এই অভিনব রেসিপিটি চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই লাগছে লাউ পাতা। বড় বড় সাইজের লাউ পাতা কিন্তু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখবেন। এরপর এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছ। এরপর কাতলা মাছগুলো ভালোভাবে নুন এবং সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নেবেন। এইভাবে নুন এবং হলুদ মাখিয়ে কিন্তু 5 মিনিটের জন্য মাছগুলো সাইডে রেখে দেবেন। খুব বেশিক্ষণ ম্যারিনেট করার কিন্তু প্রয়োজন নেই। এরপর নিয়ে নেবেন 2 চামচ মতন সর্ষে। এখানে কালো এবং সাদা সর্ষে কিন্তু মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর 2 চামচ নিয়ে নেবেন পোস্ত আর একটা কাঁচা লঙ্কা। এরপর ভালোভাবে পেস্ট তৈরি করে নিতে হবে। ম্যারিনেট করা মাছের মধ্যে কিন্তু সর্ষে, পোস্ত এবং কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবেন। এরপর 2 চামচ মতন টক দই এখানে অ্যাড করে দেবেন। দিয়ে দেবেন সামান্য একটু শুকনো লঙ্কা গুঁড়ো। দইয়ের টক স্বাদ ব্যালেন্স করার জন্য দিয়ে দেবেন সামান্য একটু চিনি। এরপর দিয়ে দেবেন 1 থেকে 2 চামচ মতন সর্ষের তেল। এবার ভালোভাবে সমস্ত উপকরণ কিন্তু হাতের সাহায্যে মিশিয়ে নেবেন। আমাদের মাছের ম্যারিনেশন কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার অন্যদিকে একটি বড় পাত্রে জল গরম করে নেবেন এবং তাতে সামান্য একটু লবণ দিয়ে দেবেন। এক এক করে লাউ পাতাগুলো 1 মিনিটের জন্য কিন্তু এইভাবে জলে একটু চুবিয়ে রাখবেন। এতে কিন্তু লাউ পাতাগুলো নরম হয়ে যাবে এবং যদি সামান্য পরিমাণও ময়লা থেকে থাকে তা কিন্তু ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। এইভাবে প্রত্যেকটি পাতা কিন্তু 1 মিনিট পর্যন্ত ডুবিয়ে রেখে তুলে নেবেন। এরপর অন্য একটি থালা বা পাত্রে এইভাবে পাতাগুলো উল্টো দিক করে পেতে নেবেন। এরপর মাঝামাঝি দিয়ে দেবেন মাছ এবং দিয়ে দেবেন বেশ খানিকটা গ্রেভি। দিয়ে দেবেন একটা কাঁচা লঙ্কা আর 1 চামচ মতন সর্ষের তেল। এরপর ভালোভাবে লাউ পাতাটি কিন্তু মুড়িয়ে নিতে হবে। দেখুন, ঠিক এইভাবে কিন্তু মাছটা ভালোভাবে লাউ পাতা দিয়ে ঢেকে নিতে হবে। মিলিস লিটল কিচেনে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই চ্যানেলে হওয়া সমস্ত রান্নার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওর ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্কটিও দেওয়া রইল। আপনাদের কাছে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটিকেও ফলো করার জন্য। আপনারা চাইলে এটি ভাপাতেও পারেন অথবা এটি তেলে কিন্তু ভেজেও নিতে পারেন। দেখুন, ভালোভাবে মোড়ানো হয়ে গেছে। এরপর সুতো দিয়ে কিন্তু ভালোভাবে বেঁধে নিতে হবে, যাতে পাতাটি যেন খুলে না যায়। এইভাবে 2 পিঠ উল্টে পাল্টে ভালোভাবে কিন্তু শক্ত করে বেঁধে নেবেন। গরম ভাতে কিন্তু এই রেসিপিটি দারুণ খেতে লাগে, আর বানানোও কিন্তু ভীষণই সহজ। দেখুন, আমাদের লাউ পাতায় কিন্তু কাতলা ভাপা মোড়ানো হয়ে গেছে। এইভাবে বাকিগুলো কিন্তু তৈরি করে ফেলবেন। এরপর কড়াইতে দিয়ে দেবেন 2 চামচ মতন সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম করে নেবেন। এরপর এখানে কিন্তু মুড়িয়ে রাখা লাউ পাতা, এরপর এখানে কিন্তু
এরপর এই তেলে কিন্তু লাউ পাতাগুলো ভেজে নিতে হবে। দেখুন ঠিক এইভাবে কিন্তু লাউ পাতায় কাতলা ভাপাটা ভেজে নেবেন। আপনারা চাইলে কিন্তু এটা ভাপাতেও পারেন, তবে ভাজার টেস্ট কিন্তু একটু অন্যরকম হয়। এরপর প্রায় 10 মিনিট মতন ঢাকা দিয়ে লো ফ্লেমে কিন্তু কুক করে নিতে হবে। এর ফলে মাছ কিন্তু খুব ভালোভাবে সুসিদ্ধ হবে আর টেস্টও কিন্তু দারুণ হবে। দেখতেই পাচ্ছেন লাউ পাতাটি মজে এসেছে, কতটা নরম হয়ে গেছে। আমাদের লাউ পাতায় কাতলা ভাপা কিন্তু তৈরি হয়ে গেছে। এরপর গরম গরম প্লেটে সার্ভ করে দিন। গরম ভাতে কিন্তু এই রেসিপিটি থাকলে আর কিছু প্রয়োজন নেই। আপনারা কিন্তু এই লাউ শাকটিও ভাতের সাথে মেখে খেতে পারেন। আপনাদের একটি মাছ আমি খুলে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে কিন্তু মাছটা সেদ্ধ হয়ে গেছে। রংটা দেখেই আপনারা বুঝতে পারছেন মাছটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, আর পাতাটাও কিন্তু খুব ভালোভাবে মজে গেছে। তাহলে আপনারাও কিন্তু একবার আমার মতন করে রেসিপিটি তৈরি করে ফেলুন। আশা করছি এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। আবার আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটি রান্নার সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকের এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং সহজ বলে মনে হয়ে থাকে, তাহলে অতি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।